2025 শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রতিটা বোর্ডের প্রত্যেকটি শিক্ষার্থীর ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। কিভাবে ফলাফল দেখতে হবে, কিভাবে তোমার রেজাল্ট খুঁজে বের করবে, এ বিষয়ে বিস্তারিত আলোচনা থাকছে আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইন্ডিভিজুয়াল বা একক রেজাল্ট বের করার জন্য যেই ওয়েবসাইট বা সার্ভার দেওয়া হয়েছিল সেটা ঠিকমতো কাজ করতেছে না, কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটে বা প্রত্যেকটা বোর্ডের তোমাদের যে পিডিএফ বা তালিকা সেটা কিন্তু চলে এসেছে। সেই তালিকা থেকেই তোমাদের খুঁজে বের করতে হবে। এখন তালিকা তোমরা কোথায় খুঁজে পাবে, তালিকা থেকে কিভাবে তোমার রোল নম্বর খুঁজে বের করবে, এ বিষয়ে আমরা জানাবো। তাহলে প্রথমেই তোমাদেরকে চলে যেতে হবে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে। সো তোমরা যদি গুগলে গিয়ে যে কোনো একটা ব্রাউজার থেকে গুগলে যাওয়ার পর ঢাকা এডুকেশন বোর্ড লিখে সার্চ করো, তাহলেই ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটটা চলে আসবে। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেই শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা সাব সার্ভার তৈরি করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে 11টি শিক্ষা বোর্ডের প্রত্যেকটা বোর্ডের রেজাল্ট দেয়া আছে এখানে। সো পাশে লেখা আছে রেজাল্ট দেখুন। এখান থেকে আমরা একটা বের করে দেখিয়ে দিচ্ছি। সো মনে করো আমি আমার বোর্ডের রেজাল্ট বের করতে চাই, আমার বোর্ড হচ্ছে কুমিল্লা, তাহলে আমি কুমিল্লার পাশে দেওয়া রেজাল্ট দেখুন এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে, নিচে লেখা থাকবে কুমিল্লা 25.pdf। এখানে ওপেনে ক্লিক করতে হবে। ওপেনে ক্লিক করলেই পিডিএফটা তোমার মোবাইলে বা তোমার ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর সেটা ওপেন হবে। ওপেন হলেই তোমরা দেখতে পারবে যে এখানে লেখা আছে 2025 সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বোর্ডের মেধাবৃত্তি আর সাধারণ বৃত্তি। ঠিক আছে, তো তোমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাবে। পরবর্তী পৃষ্ঠায় যাওয়ার পর তোমরা দেখতে পাবে যে এইখানে অফিস আদেশ দেওয়া আছে যে কোন বোর্ডে কতজন বৃত্তি পেয়েছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা রেজাল্ট দেখার জন্য পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। সো পরবর্তী পৃষ্ঠায় যাওয়ার পর তোমরা রেজাল্টের শিট দেখতে পাবে। এখন এখানে লেখা আছে জেলা নোয়াখালী, উপজেলা বেগমগঞ্জ। ঠিক আছে, সো এইভাবে প্রত্যেকটা বোর্ডের যেসব জেলা রয়েছে, যেসব থানা রয়েছে সেগুলো দেওয়া আছে। সো তোমাকে সেই কাঙ্ক্ষিত জেলা এবং থানা খুঁজে বের করতে হবে। সো আমরা যদি আমার জেলা চাঁদপুরে চলে যাই, তাহলে এখানে নোয়াখালী আমরা আরও একটু স্ক্রল করতেছি। নোয়াখালীরও অনেকগুলো উপজেলা আছে, সেগুলো শেষ করার পর পরবর্তী জেলা আসবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা স্ক্রল করতে থাকি। সো স্ক্রল করতে করতে আমরা দেখতে পাচ্ছি জেলা চাঁদপুর এসেছে, তবে উপজেলা হচ্ছে চাঁদপুর সদর। এখন আমরা উপজেলা মতলব উত্তর বের করতে চাই, তাহলে আমরা আরও স্ক্রল করব। চাঁদপুর সদর এখনও আছে। সো 174টা পৃষ্ঠা আছে। সো সবগুলো পৃষ্ঠা উল্টেই আমাদেরকে দেখতে হবে, কিছুটা পরিশ্রম করতে হবে, কিচ্ছু করার নেই, কারণ ইন্ডিভিজুয়াল রেজাল্ট দেখার সার্ভার এখনও রেডিই হয়নি। সো যদি সার্ভার রেডি হয় তখন আমরা তোমাদেরকে আরও একটা ভিডিওতে জানিয়ে দেব যে কিভাবে তোমরা সেখান থেকে জানতে পারবে। আপাতত তোমরা যারা চাও এখান থেকে পিডিএফ দেখে দেখে খুঁজে বের করতে হবে। প্রথমেই জেলা বের করতে হবে, এরপর উপজেলা মিলাতে হবে, এরপর স্কুলের নাম মিলাতে হবে, এরপর তোমার রোল নম্বর মিলালেই তুমি পেয়ে যাবে। ঠিক আছে, সো আমরা দেখতে পাচ্ছি আমরা কাছাকাছি চলে এসেছি, দেখি কি হয়। সো মতলব সাউথ এসেছে, আমাদের মতলব নর্থ লাগবে। সো মতলব নর্থ এসেছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রোল নম্বর, এরপরে শিক্ষার্থীর নাম লেখা আছে, এরপরে আমরা দেখতে পাচ্ছি স্কুলের নাম লেখা আছে। ঠিক আছে, সো প্রথমে দেওয়া আছে ট্যালেন্ট পুল লিস্ট। ঠিক আছে, যারা ট্যালেন্ট পুল বৃত্তি পেয়েছে তাদের লিস্ট এখানে দেওয়া আছে। আর পরবর্তীতে দেওয়া আছে কি, পরবর্তীতে জেনারেল লিস্ট, অর্থাৎ যারা সাধারণ বৃত্তি পেয়েছে তাদের লিস্ট। ঠিক আছে, সো জেনারেল লিস্ট আমরা পরবর্তী পৃষ্ঠায় দেখতে পাচ্ছি। সো আমরা দেখতে পাচ্ছি এই দুইটাই লিস্ট আছে। সো সাধারণ বৃত্তি পেয়েছে বেশি আর ট্যালেন্ট পুল বৃত্তি পেয়েছে কম। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 20 জন এই উপজেলায় পেয়েছে ট্যালেন্ট পুল বৃত্তি, আর যদি আমরা দেখি সাধারণ বৃত্তি পেয়েছে 43 জন। ঠিক আছে, সো এখানে তুমি রোল নম্বর মিলিয়ে দেখবে, রেজিস্ট্রেশন নম্বর মিলিয়ে দেখবে, এরপরে তোমার নাম মিলিয়ে দেখবে, এরপরে তোমার স্কুলের নাম লেখা থাকবে। ঠিক আছে, সো এইভাবে তোমরা খুব সহজেই বের করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। প্রথমে যেই বোর্ডের শিট ডাউনলোড করতে চাও সেই বোর্ড সিলেক্ট করে ডাউনলোড করে নেবে। এরপর ওপেন করার পর প্রথমে জেলা দেখবে, জেলা মেলানোর পর উপজেলা খুঁজে বের করবে, উপজেলা মেলানোর পর তোমার যে লিস্ট আছে উপজেলার, সেই উপজেলার লিস্ট দেখবে, ট্যালেন্ট পুলে প্রথমে দেখবে, তারপরে সাধারণ বৃত্তিতে দেখবে। যদি দেখো তোমার নাম আছে তাহলে তুমি বৃত্তি পেয়েছো,
আর যদি নাম না থাকে তাহলে তুমি বৃত্তি পাওনি। ঠিক আছে, সো এইভাবে তোমরা খুব সহজেই খুঁজে বের করে ফেলো এখনই। আশা করি বুঝতে পেরেছো। এরপরও আমরা যদি ইন্ডিভিজুয়াল যে রেজাল্ট দেখার ওয়েবসাইট সেটা যদি ঠিক হয় তখন আমরা আর একটা ভিডিও দিব। সো ভালো থাকো সবাই, আপাতত এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।